সজল ঘোষ গতকালও ভিডিও পোস্ট করে অভিযোগ করেছিলেন, আজকে মারাত্মক অভিযোগ করছেন যে পুলিশ চক্রান্ত করে এই পুজো বন্ধ করে দিতে চাইছে। আমি প্রথমে ভাস্করদার কাছে আসবো। ভাস্কর, পুজো মানে কি এলইডি লাইট? পুজো মানে কি অপারেশন সিন্দুর? মানে সজল ঘোষের বাবুর পুজো, সেই পুজো তো জানি আমরা দুর্গা পুজো, সেখানে পুলিশ কোনো রকমভাবে পদক্ষেপ কোনো গ্রহণ করেনি। যেটা বলেছেন ওই এলইডি লাইটের জন্য যেটা হচ্ছে, ওখানে মানুষ দাঁড়িয়ে পড়ছে, 2 থেকে 3 মিনিট একটা শো হচ্ছে। এই শোটা হওয়ার জন্য ওই অঞ্চলটাতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। একজন দর্শনার্থী যদি ওখানে আহত হন বা স্ট্যাম্পেড হন, তার দায়িত্ব কে নেবে? পুলিশ এখানে ক্রাউড কন্ট্রোল করছে এবং সন্তোষ মিত্র স্কোয়ার যেখানটা অবস্থিত তার আশেপাশে অঞ্চলগুলো। কিন্তু সজল ঘোষ তো সে কথা বলছেন না, বলছে 700 মিটার হাঁটলে মণ্ডপে পৌঁছানো যায়, সেখানে মানুষকে 3-3.5 কিলোমিটার হাঁটতে বাধ্য করা হচ্ছে এবং পুরো বিষয়টা দেখার দায়িত্ব পুলিশের। পুলিশ উল্টে ব্যারিকেড করে দিয়েছে। তাহলে পুজো বন্ধ করে দেওয়ার ওই অভিযোগটা মিথ্যে, কোনো পুজো বন্ধ করা হচ্ছে না। মানুষকে কেন ওখানে কি কোনখান দিয়ে পুলিশ অ্যালাউ করবে কাউকে ঢুকতে, কোথা দিয়ে বেরোবে? ক্রাউড ম্যানেজমেন্টটা তো পুলিশ দেখবে। সেখানে আগেও আমরা দেখেছি এই ধরনের ক্রাউড যদি বেশি হয়ে গিয়েছিল। আমরা দেখেছি দেবাশিস কুমার পুজো করেছিলেন, অনেক বড়, সব থেকে উঁচু দুর্গা দেশপ্রিয় পার্কে বন্ধ হয়েছিল। মাননীয় মন্ত্রী সুজিত বসুর পুজো, সেখানে এত মানুষের ভিড় হয়ে গিয়েছিল, সেই জন্য নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেওয়া হয়েছিল। নিরাপত্তার খাতিরে অবশ্যই সেটা মানুষের নিরাপত্তার পুজো বন্ধ করা হয়েছে। অবশ্যই আমি তন্ময়দার রিঅ্যাকশন নেব, কিন্তু তার আগে দেখাবো সজল ঘোষ যে কথা বারবার বলছেন, যেভাবে পুলিশ চক্রান্ত করছে তাতে পুলিশের সঙ্গে লড়াই করে তো পুজো করা সম্ভব নয়। তিনি বলছেন কালো কাপড় দিয়ে ঢেকে দেব মণ্ডপ, ঢেকে দেব প্রতিমা, প্রয়োজন হলে নিরঞ্জনের আগেই নিরঞ্জন করে দেব। দেখুন কি বলছে। আরো যত পুজো আছে, মন্ত্রী শান্তিদের পুজো, একটা পুজো তারা দেখাতে পারবে না, একখানা পুজো দেখাতে পারবে না। একটা চিঠি দিয়েছে, শুধু একটা বেআইনি পুজো হচ্ছে বোধহয় সন্তোষ মিত্র, অথচ তার পারমিশন এই পুলিশ দিয়েছে, কর্পোরেশন দিয়েছে, তার পারমিশন ফায়ার ব্রিগেড দিয়েছে, পিডব্লিউডি সহ ইলেকট্রিক সাপ্লাই তারা দিয়েছে। আমাদের থেকে ইলেকট্রিক সাপ্লাইকে ট্যাক্স পেয়ার আর বোধহয় কোনো বেশি কেউ নেই। তো আমরা এটাই বললাম যে যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের কাছে পুজো বন্ধ করা ছাড়া, কারণ পুজোয় আমি কোনো রিস্ক নেব না, পুলিশ যেমন নেবে না আমরাও নেব না। অর্থাৎ তন্ময়দা সজল ঘোষের বক্তব্য অনুযায়ী তিনি বলছেন আমরা কোনো রিস্ক নেব না, যে অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়েছে, পুলিশ যে চক্রান্ত করছে তার জন্য পুজো বন্ধ করে দিতে বাধ্য হব। কিন্তু ভাস্করদা তো অন্য কথা বলছেন। ভাস্করদা এবং কিছুক্ষণ আগে দেবাংশুর কথা আমরা শুনেছি, দেখাবো অবশ্যই আজকের শোতে, যে একেবারে এই কলকাতার অনেক বড় পুজো যেটা শুধুমাত্র মানুষের সুরক্ষার জন্যই বন্ধ করে দেওয়া হয়েছে। দেখুন, তৃণমূলের কাছে যদি পুজোর থিম হয় অপারেশন সিন্দুর, সেই পুজো চলবে না। সেটা হতে পারে সন্তোষ মিত্র স্কোয়ারের মতন বড় পুজো, সেটা হতে পারে সাগরে একটা ছোট পুজো, সেটাও বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। তৃণমূলের কাছে যদি কোনো প্যান্ডেলের মধ্যে গেরুয়া রঙের কাপড় লাগানো থাকে, সেই পুজো চলবে না, কারণ গেরুয়া রং, সিঁদুর, এটা সনাতনীদের সিম্বল। আর তৃণমূল একটা হিন্দু বিরোধী দল, তারা সেটা করতে দিতে পারে না। আজকে এখানে হিন্দু মুসলমান কোথায় এলো? এখানে হিন্দু মুসলমান কোথায় এলো? আজকে এই ধরনের মন্তব্য থেকে বিরত রাখুন। একটু ভাস্করদা একটু শুনে নিন তন্ময়দা কেন বলছেন। আচ্ছা আসবো ভাস্করদা, আপনার রিঅ্যাকশন নেব। তন্ময়দাকে বলতে দিতে হবে। হিন্দু বিরোধী দল, আপনারা সাম্প্রদায়িক দল। এটা দল কোথায় আছে? কথা হচ্ছে যে মানুষের নিরাপত্তার জন্য পুজো বন্ধ, সেখানে আপনি হিন্দু মুসলমান নিয়ে আসছেন। ও আপনি বলছেন পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে? পুজো বন্ধ করা হয়নি। পুজো মানে হচ্ছে দুর্গা পুজো। এবার প্লিজ তন্ময়দা বলেননি ভাস্করদা, প্লিজ আপনাকে থামালাম, আপনাকে বিরত করছি ভাস্করদা একটু প্লিজ। জুন মাসে যখন অপারেশন সিন্দুরের সাকসেসের পরে সজল ঘোষ বলেছিলেন যে এবার আমরা থিম করতে পারি, তখনও ঠিক নয় অপারেশন সিন্দুর। পুলিশ সাথে সাথে নোটিশ পাঠিয়েছিল। বিভিন্ন সময়ে পুলিশ জানে পুজোটাকে বন্ধ করতে পারবে না, কারণ কোর্ট আছে। সেই জন্য পুলিশ বিভিন্ন সময়ে বাধা দিয়ে চেষ্টা করেছে পুজোটা যেন না হয়। তন্ময়দা বলছেন যে অপারেশন সিঁদুর বলেই সমস্যা হচ্ছে, যে কথা সজল ঘোষ বলেছেন। কেন এই অপারেশন সিঁদুরের থিমে সমস্যা হচ্ছে শাসক দলের বা তৃণমূলের, আমরা অবশ্যই নিয়ে আলোচনায় ফিরবো। কিন্তু তার আগে এই মুহূর্তের ছবিটা কি সন্তোষ মিত্র স্কোয়ারের? কি সিদ্ধান্ত নিল পুজো কমিটি? সজল ঘোষ ভাই কি বলছেন? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে এখানে দুটো বিষয় আছে। সজল ঘোষের অভিযোগ হচ্ছে প্রথমত
এখানে যে প্রচুর পরিমাণে দর্শক তাদের ঢুকছে, সজল ঘোষের অভিযোগ ছিল যে এই দর্শকরা যাতে ঢুকতে না পারে তার জন্য পুলিশ নানাভাবে বাধা তৈরি করছে, বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরি করা হচ্ছে, দর্শকদেরকে অনেক রাস্তা ঘোরানো হচ্ছে, 700 মিটারের রাস্তা দর্শকদেরকে 3 কিলোমিটার ঘুরে ঢুকতে হচ্ছে। এটা হচ্ছে পুলিশের অসহযোগিতা, এই অভিযোগ করেছেন সজল ঘোষ। একই সঙ্গে তিনি দ্বিতীয় যে অভিযোগ করছেন তা হচ্ছে পুলিশ আজকে একটি চিঠি পাঠায়, যারা এই যেটা দেখাচ্ছে সন্দীপন, এই যে অপারেশন সিঁদুর, তার যেটা আমরা দেখতে পাচ্ছি, এইটা যে স্লাইড শোটা হচ্ছে, এইটা যে কোম্পানি করছে তাদের কাছে চিঠি পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে তাদের জিএসটি নাম্বার কত, তাদের সঙ্গে এই পুজো উদ্যোক্তাদের কি কি চুক্তি হয়েছে, তারা কত টাকা নিয়েছেন ইত্যাদি ইত্যাদি। এবং একই সঙ্গে সজল ঘোষের অভিযোগ যে তাকে পুলিশ বলেছে যে এটা বন্ধ করে দিন, চালাবেন না। অর্থাৎ এই যে প্রজেকশন সেটা বন্ধ করার জন্য পুলিশ মৌখিকভাবে তাদের বলেছে, এটাই হচ্ছে সজল ঘোষের অভিযোগ। মানে সজল ঘোষ বলেছেন পুলিশ যে অসহযোগিতা করছে সেটা মেনে নিয়েও আমরা পুজো করব, কিন্তু যদি এই প্রজেকশন বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা পুজো বন্ধ করে দেব, কারণ এই প্রজেকশন ছাড়া এই পুজোর মূল্যহীন, এই পুজোর কোনো অর্থ নেই। ফলে আমরা পুজো বন্ধ করে প্রয়োজন হলে আগেই মা দুর্গাকে আমরা বিসর্জন দেব। ফলে এখনো পর্যন্ত ফের তারা প্রজেকশন চালিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে মানুষের ভিড়, তারা কিন্তু এই প্রজেকশন দেখতে আসছে। ফলে এখনো পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি, তবে শেষ পর্যন্ত পুলিশ কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন সকলে। একদমই উজ্জ্বল, প্রতি মুহূর্তের দিকে আমাদের নজর থাকবে, কারণ এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পেলাম যে প্রচুর মানুষ ভিড় করেছেন, প্রতিমা দর্শন করছেন এবং যে প্রজেকশন দেখানো হচ্ছে যার মধ্যে দিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম অপারেশন সিঁদুর, সেটাই তুলে ধরা হচ্ছে। আর এখানেই সজল ঘোষ দাবি করছেন যে পুলিশের অসহযোগিতা পাচ্ছেন প্রথম থেকেই, একের পর এক চিঠির তারা উত্তর দিয়েছেন, কিন্তু তারপরেও পুজো বন্ধ করার জন্য চক্রান্ত করা হচ্ছে। সজল ঘোষ দাবি করছেন, আমি বলি আমার বক্তব্য না। পুলিশ বলছে যে মানুষের নিরাপত্তাই তো আগে, অন্য কিছু নয়, মানুষের নিরাপত্তার স্বার্থেই আমরা এই কথা বলেছি। দেখো, পুলিশের বক্তব্য যেটা আছে, ক্রাউড কন্ট্রোল সিস্টেমের যে এসওপি যেটা আছে সেটাকে সঠিকভাবে পালন করা এবং মানুষের নিরাপত্তাটাকে এনশিওর করা, এটাই কিন্তু পুলিশের বোনাফাইড গভর্নমেন্ট ডিউটি। আপনার কাছ থেকে একটু জেনে নেব এখানে ঠিক কি কি মানা হয়, যে ভিড় বা যে পরিকাঠামো বা যেভাবে দর্শকরা যাচ্ছেন যে পথ দিয়ে, যে যে জায়গাগুলোতে অভিযোগ করছেন পুজোর উদ্যোগ, তার দেখো এসওপি আছে, দেখো ওয়ে অফ এন্ট্রি, ওয়ে অফ এক্সিট আলাদা থাকবে, যাতে স্ট্যাম্পেডটাকে অ্যাভয়েড করা যায়, যাতে স্ট্যাম্পেডের কোনো চান্স না থাকে। দরকার হলে ড্রোন ওখানে এমপ্লয় করা যেতে পারে। সিসিটিভির যদি নাম্বার অফ সিসিটিভি অর্গানাইজারদের বলে নাম্বার অফ সিসিটিভি আরও বাড়িয়ে দেওয়া, এবং ক্রাউড ম্যানেজমেন্টের যেটা মেইন রিসোর্সেস, যে টু মেনটেন ল অ্যান্ড অর্ডার, এই মানুষের নিরাপত্তাটার অগ্রাধিকার দেওয়া দরকার। এবং তার মানে এই না যে কোন কোম্পানির সঙ্গে চুক্তি হলো তাদের কি জিএসটি নাম্বার কত তারা ভাস্কর, আই উইল রিকোয়েস্ট ইউ যে ডোন্ট ইন্টারাপ্ট। যখন কোনো একটা চ্যানেলে যখন বক্তব্য রাখা হয়, যখন কোনো স্পিকার বলে, তখন তাকে ইন্টারাপ্ট করাটা এটা খুব আনলফুল খালি নয়, এটা কিন্তু তোমার উচিত নয়। আর একটা কথা যেটা হচ্ছে যে এই সব রকম রিসোর্সেস যা আছে, ফর দি ইন্টারেস্ট অফ মেনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার, ফর দি ইন্টারেস্ট অফ সেফটি অফ দি পিপল ইন জেনারেল, তাই সেটা করার জন্য যা যা করার দরকার সেটা করবে। কিন্তু পুলিশের এটা কিন্তু কাজ নয় যে আপনি বন্ধ করে দিন, আপনি এটা করবেন না, বা তাকে অ্যাডভাইস দিতে পারে, তাকে সাজেস্ট করতে পারে, তার সঙ্গে সহযোগিতা করা কিন্তু দরকার। আমরা দেখেছি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টে একটি পুজো, সেখানেও এই অপারেশন সিন্ধুক, সেটা সম্ভবত বন্ধ হয়ে গেছে।